যে কোনো কিছু নিয়ে কথা বলার সময় যদি আপনি নাম্বার বলতে পারেন, এবং আপনি যদি পেছনে গিয়ে 10 বছর আগে শ্রীলঙ্কা যখন এসেছিল তখন কি হয়েছিল ইতিহাস বলতে পারেন, তখন লোকজন বলবে এই তো, দিস ইজ দ্য পারসন আই এম লুকিং ফর। সো পিপল থিঙ্ক আউট অফ দ্য বক্সের মেজর নিয়ম হচ্ছে নাম্বার জানা, হুইচ ইজ স্ট্যাটিস্টিক্স, আর 2 নাম্বার জিনিস হচ্ছে হিস্ট্রি জানা। সারফেস স্ক্র্যাচিং করলে কোনো ধরনের কিছু হয় না, আমরা সবাই সারফেস স্ক্র্যাচিং করি, এই টিকটিক বলে চলে যাই। আমি আবার আপনাদের সবাইকে বলবো, যতদিন পর্যন্ত না মনে হবে যে আপনি প্রস্তুত কোনো কিছু নিয়ে কথা বলার জন্য, ততদিন বলবেন। কারণ অপরিণত বয়সে বা রেডি না হয়ে লাইমলাইটে আসলে, চাকরিতে ঢুকলে, ইউনিভার্সিটিতে গেলে, রিলেশনশিপে গেলে টিকে না। থিঙ্ক আউট অফ দ্য বক্সের একটা বড় জিনিস হচ্ছে নিজেকে সবসময় অ্যাভারেজ ভাবা, অন্যকে ভালো ভাবা। এটা একদম, এটা আমাদের কালচারে নাই, বা এগুলো বাংলাদেশে চলে না। বাংলাদেশে চলে না বলেই যেটা সত্য না, এটা কে বলেছে? পৃথিবীতে আরো 214টা দেশ আছে। আমি মাঝে মাঝে ডিসকভারি চ্যানেল, নেট জিও, ন্যাশনাল জিওগ্রাফিক দেখি, ওখানে দেখায় ব্রিটিশ আমেরিকান সাদা পোলাপাইন প্যাসিফিকের ছোট্ট একটা দ্বীপের মাছ চাষ করে, কালো ভাঙ্গাচোর, ওদের সাথে যে সুন্দর সুন্দর কথা বলছি, তোমরা কেমনে ধরো আমি একটু দেখবো। ওই প্রোগ্রাম প্রাইমাল সার্ভাইভাল, আফ্রিকার বুশম্যানদের সাথে যে বসে বসে সিংহের সাথে কিভাবে খাবার আনে এগুলো দেখতে যায়, এবং ওরা ওদের সাথে যখন কথা বলে, ও কিন্তু পিএইচডি, সাদা ছেলে, পিএইচডি করা, ন্যাচারালিস্ট একদম সব, বাট ও যখন ওদের সাথে কথা বলে জেনুইন রেসপেক্ট নিয়ে কথা বলে। ওদের গ্রামের চিফের সাথে দেখা করতে যাচ্ছে, দেখবেন এই প্রোগ্রামগুলো দেখবেন। আমি জানি আপনাদের নাচ গান দেখতে দেখতে ভালো লাগে, বাট মাঝে মাঝে এই জিনিসগুলো দেখতে হবে। ওখানে দেখবেন যে জেনুইনলি রেসপেক্ট নিয়ে কথা বলে। আমি চাই, I want all of these young people to actually find respect for others. আমাদের এখানে মজা লাগে না, গ্রামের প্রায় হেল্পার, এই সাইডে যা, রিকশালা, এই সাইডে যা, মুদির দোকানদার, ও কি বোঝে, বেটা তো ইয়া, নেভার সে দ্যাট। I have learned more things from uneducated গ্রামের নর্মাল লোকজনের কাছ থেকে rather than educated people. Please, ladies and gentlemen, কোনো কিছু চাওয়ার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন, আপনি সেটার মতো যোগ্য কিনা। আমি যখন নেভিতে ভর্তি পরীক্ষা দিতে যাই, আমি জানতাম আমি সেটার যোগ্য, বিকজ নেভিতে গত 10 বছর কিভাবে লোক নিছে, কি হবে, কি কি প্রশ্ন করে, কারা কারা টিকে ছিল, আগের 3 জন নেভি অফিসারের সাথে কথা বলে তারপর আমি ওখানে গিয়েছিলাম। আমি কি দাঁড়া ভাই আমি আসছি, আমি পাসপোর্ট 11 ইঞ্চ আমার নেন, নাথিংস গোনা হ্যাপেন। আই কুড ডু দ্য সেম আইবিএ, ভাইয়া যাই, আমি তো আসছি আইবিএ, ভাইয়া আমি আসছি আইবিএতে ভর্তি হবো, নিবেন? নো, দ্যাটস নট দ্য অ্যাপ্রোচ। গত 10 বছর আইবিএতে কি কি প্রশ্ন হয়েছে, মক টেস্ট, মডেল টেস্ট, 10 জনের সাথে দেয়া, একবার মেন্টরস, একবার সাইফোর্স, একবার ওখানে গিয়ে দেওয়া, রাতের বেলা সবাই যখন ঘুমায় গেছে বসে বসে নিজের টেস্ট পরীক্ষা দেওয়া, দিয়ে যখন একটা পর্যায়ে আসছি, ওয়ার্ম আপ, আই ক্যান অ্যাকচুয়ালি ফেস আইবিএ, তখন আমি যে আইবিএতে পরীক্ষা দিয়েছি। না ভাইয়া প্রিপারেশন ভালো ছিল না, তাও একটু দিয়ে দিই, অনেকে এরকম করে, তারপর টেকে না। আচ্ছা, আমি চাকরি ইন্টারভিউ যেতে যাচ্ছি, ইউ আর রেকর্ডিং, আই ডেলিবারেটলি সে ডোন্ট রেকর্ড, I don't like this when somebody doesn't comply with the instruction. Please don't do that. মাথায় 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 ফোনে রেখে কোনো লাভ নেই। অনেকের ফোনে অনেক কিছু আছে, বাট লাইফে কিছু নাই। ট্রাস্ট মি, ইওর ফোনে অনেক কিছু থাকার সাথে কিছু সম্পর্ক নেই। সো আরেকটা জিনিস, কোনো কিছু নিয়ে আবারও বলছি, কোনো কিছু নিয়ে কথা বলার আগে, কোনো সাবজেক্ট, টপিকস, কোনো কিছু নিয়ে কথা বলার আগে প্লিজ যেটা চিন্তা করবেন যে গ্লোবাল স্ট্যান্ডার্ড হলো কি না। আপনি যে মানুষ, সাধারণত একটা সংখ্যা বলি, মানুষ সারা জীবন সাধারণত যেখানে থাকে আর যেখানে কাজ করে, হুইচ ইজ নর্মালি 8 কিলোমিটার সারা পৃথিবীতে। মানুষ সাধারণ, আমরা ভাবি যে আমরা উদ্যম মুক্ত, আমরা মুক্ত না। আমরা নিজের বাসা, বাসস্থান এবং কাজ, এটাকে 8 কিলোমিটার একটা রেডিয়াস আছে। সাধারণত ম্যাক্সিমাম মানুষ 8 কিলোমিটারের মধ্যে কাজ করে, তার জীবনের ম্যাক্সিমাম টাইমে 8 কিলোমিটারে কাটায়, এবং সে চিন্তা ভাবনা করে ওই 8 কিলোমিটারের মানুষ, ওই 8 কিলোমিটারে যতটুকু জ্যাম দেখেছে, ওই 8 কিলোমিটারে যে যে মানুষ দেখে, ওই 8 কিলোমিটারের মানুষের চুলের যে হেয়ার স্টাইল, সে ভাবে এটাই বোধহয় পৃথিবী। দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক। ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ডোন্ট, নাথিং ইজ ইজি। আজকে 20-21 বছর কাজকর্ম করার পরে কোথাও আসলে 4-5 জন সেলফি তোলে, 21 বছর কাজ করার পরে, right? So you have to give yourself and life little time. And যদি স্কিল না থাকে, স্কিলের ফ্যাক্টরি পয়দা করতে হবে, তারপরে সামনাসামনি আসতে হবে। নট অনলি অ্যাবাউট 8 কিলোমিটার্স, 10-15-20টা শহরে পৃথিবীর কি হয় সেটা জানার পরে তারপরে এসে কথা বলতে হবে। সিম্পল একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের দেশে এই কি পড়ো, সমাজবিজ্ঞান, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স,
নৃতত্ত্ববিজ্ঞান, ওর কোনো ফিউচার নাই, খ্যাত। সেম সাবজেক্টটা যদি ফিনল্যান্ড বা অন্য কোথাও বলতো, ওইসব দেশের সম্মানের সাথে দেখা হয় যে সমাজবিজ্ঞান পড়ো, সোশ্যাল সায়েন্স, ওয়াও, পলিটিক্যাল সায়েন্স পড়ো, ওয়াও। আমাদের দেশে যেহেতু চাকরি না, এই জন্য আমরা এটাকে খারাপ ভাবতেছি, কিন্তু অনেক গ্লোবাল স্ট্যান্ডার্ড, ইট হ্যাজ অ্যামেজিং আসপেক্ট। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি সমাজবিজ্ঞানে পড়ে যদি সামাজিক কোনো সমস্যা নিয়ে কাজ করে থিসিস করা হয়, নর্ডিক অঞ্চলের অনেক দেশ টাকা লাখ লাখ ডলার খরচ করে ছেলে বা মেয়েটাকে নিয়ে যাবে। আমরা সেটা জানি না, বিকজ আমাদের এখন চলতেছে বিবিএ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড থট প্রসেস কোথায় আটকে আছে? আমি ভাবছি চলতেছে বিবিএ, মতিঝিলে আসবো, গুলশানে একটা চাকরি পাবো, শেষ। এর বাইরে চিন্তা করতে পারছি না, কারণ আমি ভাবতেছি সমাজবিজ্ঞান তো কেউ পাত্তা দেয় না। কেউটা কে? আমার এলাকার, আমার বড় ভাই, আমার আব্বা আম্মা, আমার এরা। দ্যাট ইজ নট দ্য ওয়ার্ল্ড। তাহলে তো আমি 10-12 বছর আগে যখন ইউটিউব শুরু করেছি, আমার তো কেউ পাত্তা দেয় নাই। কর্পোরেট লোকজন ইউটিউব করে কোনো ছাগল নাকি? দোজ কর্পোরেট যারা আমার 8 কিলোমিটার থাকতো, তারা এরকম ভেবেছে। কিন্তু আমি জানতাম 5000 কিলোমিটার দূরে যে ইউরোপ এবং নর্থ আমেরিকা, ওখানে দিস ইজ দ্য ট্রেন্ড এন্ড দিস ইজ দ্য ফিউচার অফ নিউ মিডিয়া। সো ইউ নিড টু ফিল দ্যাট ফিউচার, ইউ নিড টু ফিল দিস এন্টায়ার বিগনেস, তারপরে একটা কিছু হওয়া যাবে। So that's all from my side today, and I've been harsh on sometimes. That is absolutely purposeful. আমি আমার অন্য বক্তৃতার সময় হাসাই মজা করি, বাট সামটাইমস ইউ নিড টু বি সিরিয়াস। হাসি মজা করলাম, লাইভ ছবি তুললাম, মজা হইলো। আমি কিন্তু এখন নেমে গিয়ে আমার গাড়ি ড্রাইভার দাঁড়ায় আছে, আমি কিন্তু ইভেন আমার টেম্পারেচার ফিক্স করা আছে, আমি গাড়িতে ঢুকে কিন্তু আমি স্টাইলে চলে যাবো যে আমি দেশের সবচেয়ে বড় টেলিকম আরেক প্রতিষ্ঠান, ওখানে দাওয়াত আছে, ওখানে মন্ত্রী মিশে থাকবে, আমি তার আগে ছবি টবি বিকেলে দেখবেন, 2 ঘন্টা পরে দেখবেন। আমার লাইফ কিন্তু আমাদের চলতেছে, এখানে ছবি টবি তুলবেন, আপনি এখানে শেষ করে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি কইরা। সো হোয়াটস দ্য ইয়োর বেনিফিট? ইয়োর বেনিফিট ইজ আমাদের এখানে বাকি যারা কথাগুলো বলতেছে এগুলো একদম মাথায় গেঁথে ফেলা। ডু নট কাম টু দিস কাইন্ড অফ সেশনস ফর ফান অর সেলফিজ। যে সেটা আসল স্মার্ট, একটাও সেলফি তুলবে না আজকে। ঠান্ডা মাথায় নোট নিয়ে বাইরে যাবে, মামা 8 কিলোমিটার ঘোরাটা কি করে দেখি তো, আমি তো আসলে 8 কিলোমিটার করি, তাই তো আমি বাসায় যাই, কলেজে যাই, 2 কিলোমিটার হবে, তারপর ওই এলাকায় যাই, তাই তো ওরে খাইছে, তাহলে আই বিন ডুইং অ্যাবসলিউটলি রং এ হোল লাইফ। আমাকে বাইরে যেতে হবে, চিন্তা করতে হবে। তখনই সে বের হয়ে টুইটার অ্যাকাউন্ট খুলে বলবে যে আজ থেকে এইটাকে, এটা 5000 কিলোমিটার দূরে, হ্যাঁ লাইক, এটা 6000 কিলোমিটার দূরে, ওরে লাইক, এটা 10000 কিলোমিটার দূরে আন্টার্কটিকা, ওরেও লাইক। ওদেরকে ফলো করা শুরু করবে, রাদার দেন অনলি মি অর সালমান অর সামবডি এলস। পেজ কি 8 কিলোমিটারে ভরা, নাকি থাউজেন্ডস অফ কিলোমিটারে ডিফারেন্ট মানুষ দিয়ে হোম পেজটা ভরা? তখন যে থট প্রসেসটা খুলবে। আমি গত 1 সপ্তাহে বাংলাদেশের সবাই কি নিয়ে এক্সাইটেড আমি জানি। আমি কি নিয়ে এক্সাইটেড জানেন? ইলন মাস্ক সিভিলিয়ান ভাবে প্রথম স্পেস এক্স কোম্পানি রকেট লঞ্চ করেছে স্যাটেলাইট পৃথিবীর বাইরে, এবং একটা গাড়িও পাঠিয়ে দিচ্ছে টেসলার। অনেকের ধরতে পারেন উপর থেকে শুনে একটা স্টাইল মেরে দিল মনে হয়, বিকজ আই এম এক্সাইটেড, বিকজ দ্যাট ইজ দ্য ফিউচার। ওটা ঘুরছে 10 না 8000 কিলোমিটার দূরে। হিউম্যান ব্রেন ইজ নর্মালি নেগেটিভ। আর আমাদের দেশে শিক্ষার পরে চাকরি পাওয়া যাচ্ছে না এখন, এটা মানতে হবে। বাংলাদেশে গ্র্যাজুয়েট হলে বেকারত্বের সম্ভাবনা হায়ার, ম্যাট্রিক পাশে আন্ডার ম্যাট্রিক হলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি, এটা জানেন সংখ্যায়। কারণ আমাদের দেশে এখনো শারীরিক কর্ম নির্ভর জিনিসপত্র বেশি। শিক্ষিত হওয়ার পর আমরা শারীরিক কর্ম করতে চাই না, যার কারণে বেকারের সংখ্যা অনেক বেশি। আই এম নট ফরগেটিং দোজ থিং। আউট অফ দ্য বক্স আমি চাইলেই এখন শুধুমাত্র একই রকম হেলিকপ্টার, প্লেন, এগুলোর ছবি দিতে পারতাম। আপনারা আমার প্রোফাইলে গেলে দেখবেন যে আমি খুব ডেলিবারেটলি মেক শিওর করে মাটিতে বসে খাচ্ছি সেই ছবি যাতে যায়। আমি যদি কোনোদিন সিঙ্গাপুরের মেরিনা বেড ছবি দিয়ে থাকি পুলের উপরে 56 তলায়, তারপরের দিন আই মেক শিওর দ্যাট আমি আমাদের মাঝির পায়ের নিচে যে নৌকা দুটো ছবি দিচ্ছি সেটা দেই। এইভাবে ডাউন টু আর্থ থাকলে আস্তে আস্তে আপনার চিন্তা ভাবনাগুলো মানুষের কাছে আউট অফ দ্য বক্স লাগা শুরু হবে ধীরে ধীরে। ওকে, নাও একটু র্যাপ আপ করার জন্য এখানে আমি আই এম নট গোনা বি ভেরি ক্রিটিক্যাল টুডে। আই এম নট ফরগেটিং দোজ থিং। আউট অফ দ্য বক্স আমি চাইলেই এখন শুধুমাত্র একই রকম হেলিকপ্টার, প্লেন, এগুলোর ছবি দিতে পারতাম। আপনারা আমার প্রোফাইলে গেলে দেখবেন যে আমি খুব ডেলিবারেটলি মেক শিওর করে মাটিতে বসে খাচ্ছি সেই ছবি যাতে যায়। আমি যদি কোনোদিন সিঙ্গাপুরের মেরিনা বেড ছবি দিয়ে থাকি পুলের উপরে 56 তলায়, তারপরের দিন আই মেক শিওর দ্যাট আমি আমাদের মাঝির পায়ের নিচে যে নৌকা দুটো ছবি দিচ্ছি সেটা দেই। এইভাবে ডাউন টু আর্থ থাকলে আস্তে আস্তে আপনার চিন্তা ভাবনাগুলো মানুষের কাছে আউট অফ দ্য বক্স লাগা শুরু হবে ধীরে ধীরে। ওকে, নাও একটু র্যাপ আপ করার জন্য এখানে আমি আই এম নট গোনা বি ভেরি ক্রিটিক্যাল টুডে। নাম্বার 1, এনিথিং ইউ ওয়ান্ট টু থিঙ্ক অফ, সে বস কিছু একটা বলেছে,
স্কুলে প্রফেসর, কোচ, এনিওয়ান কিছু বলেছে সেই সাবজেক্টটা সম্বন্ধে আগা মাথা গোড়া নাম্বারস। কোনো সাবজেক্ট সম্বন্ধে যদি আপনি সংখ্যা না জানেন কথা বলবেন না, একদম চোখ।